Use of enough. Is enough an adjective or an adverb? কখনো কখনো এনাফকে আমরা নাউনের আগে পাই, অর্থাৎ তখন সেটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আবার কখনো কখনো এনাফকে আমরা অ্যাডজেক্টিভের পরে পাই, অর্থাৎ তখন সেটি অ্যাডভার্ব হিসেবে কাজ করে। তো চলো এবার আমরা দেখে নিই হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব। অ্যান অ্যাডজেক্টিভ টেলস অ্যাবাউট নাউন্স অর প্রোনাউন্স। অ্যাডজেক্টিভ সবসময় নাউন অথবা প্রোনাউন সম্বন্ধে বলে। An adverb tells about verbs, adjectives, adverbs, prepositions, conjunctions, and sometimes about the full sentence. একটি অ্যাডভার্ব সবসময় ভার্বস, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস, প্রিপোজিশনস, কনজাংশনস এবং কখনো কখনো পুরো সেন্টেন্স সম্বন্ধে বর্ণনা করে। তো চলো এবার আমরা কয়েকটি এক্সাম্পলসের মাধ্যমে দেখে নেব এনাফের ব্যবহার। তো প্রথমেই দেখো, দেয়ার ইজ এনাফ ওয়াটার ইন দ্য বটল। এখানে ওয়াটার হচ্ছে নাউন এবং নাউনের ঠিক পূর্বেই এনাফ বসেছে। তো এখানে আমরা নাউনকে এনাফ দিয়ে বর্ণনা করছি। তো আমরা যে ওয়ার্ড দিয়ে নাউন বা প্রোনাউনকে বর্ণনা করি সেটি হলো অ্যাডজেক্টিভ, তার মানে এখানে এনাফ অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। When enough comes before a noun, it acts as an adjective. Enough always comes before a noun, it never comes before an adjective. অর্থাৎ এনাফ সবসময় নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ রূপে, নাউনের পরে কখনোই বসে না। আবার এখানে দেখো, শি ইজ এনাফ বিউটিফুল, এটি একদমই ইনকারেক্ট সেন্টেন্স, কেননা বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের আগে এনাফ বসেছে। নিয়ম অনুযায়ী নাউনের আগে এনাফ বসে এবং অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে। পরের সেন্টেন্সটা দেখো, শি ইজ বিউটিফুল এনাফ, এটি হচ্ছে কারেক্ট সেন্টেন্স, কেননা এখানে এনাফ অ্যাডভার্বের মতো কাজ করছে, এটি অ্যাডজেক্টিভের পরে বসেছে এবং অ্যাডজেক্টিভটাকেই বর্ণনা করছে। তো রুলসটা হলো, when enough comes after an adjective, it acts as an adverb. It always comes after an adjective. অর্থাৎ এনাফ যখন অ্যাডজেক্টিভের পরে বসে সেটি অ্যাডভার্বের মতো কাজ করে এবং এনাফ সবসময় অ্যাডজেক্টিভের পরে বসে এবং নাউনের আগে বসে। তো এখানে এক্সাম্পলসগুলো দেখে নাও। হি ইজ স্মার্ট এনাফ, তো এখানে স্মার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের আগে অ্যাডজেক্টিভের পরে এনাফ বসেছে, অর্থাৎ এনাফ এখানে অ্যাডভার্বের মতো কাজ করছে। পরেরটা দেখো, শি ইজ নট টল এনাফ, তো এখানে টল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের ঠিক পরে এনাফ বসেছে, তো এখানেও এনাফটি অ্যাডভার্বের মতো কাজ করছে। তো আমাদের শুধু এটাই মনে রাখতে হবে যে এনাফ যখন নাউনের আগে বসবে তখন সেটি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে এবং এনাফ যখন অ্যাডজেক্টিভের পরে বসবে তখন সেটি অ্যাডভার্বের মতো কাজ করবে এবং এনাফ সবসময় নাউনের আগেই বসে এবং অ্যাডজেক্টিভের পরে বসে। এই কথাটি আমাদের মনে থাকলে আমরা এনাফের ব্যবহার পুরোপুরি ভালো করে জানতে পারবো এবং এনাফকে আমরা ঠিক জায়গায় ইউজ করতে পারবো। আশা করি তোমরা ভিডিওটা ভালো করে বুঝতে পেরেছো। কোনো অসুবিধা থাকলে তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আমি অবশ্যই তোমাদের অ্যান্সার করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই। হ্যাভ আ গুড ডে।